তো সামান্তরিকের বৈশিষ্ট্যটা শেখানোর জন্য আপনাকে ওদের সামান্তরিকের কি কি আছে এই সম্বন্ধে একটু জাস্ট ধারণা দিয়ে দেন। মনে করেন একটা সামান্তরিক, সামান্তরিকের কি আছে? সামান্তরিকের আছে বাহু আছে, কোণ আছে, শীর্ষবিন্দু আছে, আরেকটা জিনিস আছে বিপরীত শীর্ষবিন্দু সংযোজক রেখাকে কর্ণ বলে। সামান্তরিকের বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে। তো বৈশিষ্ট্য যখন বলবো তখন আমাকে এমন ভাবে বৈশিষ্ট্যটা বলতে হবে যেন ওই সামান্তরিকেরই আছে বা ওই আয়তেরই আছে বা ওই বর্গেরই আছে, ওই রম্বসেরই আছে। ঠিক আছে, এইভাবে স্পেসিফিক ভাবে ওরই আছে এরকম বৈশিষ্ট্য বলার চেষ্টা করতে হবে। এখন যদি সামান্তরিকের ক্ষেত্রে বলি 4টি বাহু আছে, 4টি কোণ আছে, 4টি শীর্ষবিন্দু আছে, সবারই তো আছে। সামান্তরিকের জন্য তো স্পেশাল ওটা বলার দরকার নেই। বা 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি তো সবারই আছে। আমাকে একটু টেকনিক্যাল হতে হবে। এই টেকনিকটা হচ্ছে আমাকে বলার সময় 3টে জিনিস খেয়াল করতে হবে। বাহু দিয়ে একটা বলতে হবে, কোণ দিয়ে একটা বলতে হবে, আর কর্ণ দিয়ে একটা বলতে হবে। কর্ণ দিয়ে একটা বলতে হবে। এখন আমার বইয়ে আছে মানে পরীক্ষায় আছে অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখো। অঙ্কিত চিত্র মানে যে চিত্রটা রেখেছো সেইটার বৈশিষ্ট্য লেখো। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। মানে যা গেছে তার কোনটা গেছে, কোন বাহু সমান এইটা দিতে বলে দিতে পারে। এই বাহু সমান 5 সেন্টিমিটার, এই বাহু সমান 4 সেন্টিমিটার, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি ইত্যাদি বলতে পারে। এই কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে। সমস্যা যেটা যদি সাধারণ একটা বৈশিষ্ট্য বলতে পারে যে আয়তের বৈশিষ্ট্য বলো বা সামান্তরিকের বৈশিষ্ট্য বলো, তখন যেটা করতে হবে বাহু দিয়ে যেটা বলতে হবে। মনে করেন আমি আয়তের বৈশিষ্ট্য বলবো, বাহু দিয়ে কি বলবো? বিপরীত বাহু সমান, আয়তের বিপরীত বাহু সমান। কোণ দিয়ে কি করলো? প্রতিটি কোণ সমান এবং সমকোণ বলতে পারি। প্রত্যেকটি কোণ সমানও বলতে পারি, আবার প্রত্যেকটা কোণ সমকোণও বলতে পারি। বর্গের আয়ত তো একই, মানে বর্গ এক ধরনের আয়ত। তাহলে আমি কোণ দিয়ে বললাম প্রত্যেকটা কোণ সমান এবং সমকোণ। কর্ণ দিয়ে কি বলবো বলেন তো? আচ্ছা, আমরা একটু মানে করি যে রিলেট করার চেষ্টা করি। আমরা যখন বৈশিষ্ট্যটা বলবো একটু আলাদা করার চেষ্টা করব। মনে করেন এরও মধ্যবিন্দুতে মিলিত হয়েছে, এরও মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। আমি বলতে পারি যে কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু স্পেসিফিক ভাবে এর কর্ণ আর এর কর্ণ একটা পার্থক্য কিন্তু আছে। সেটা কি? কর্ণদ্বয় সমান। ইয়েস, এই জিনিসটা যদি বলে দিই যে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পর মধ্যবিন্দুতে মিলিত বা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমার কিন্তু আয়তই বোঝা গেল। তখন কিন্তু ওইদিকে সামান্তরিকে যাওয়া লাগলো না, তাই না? তাহলে বলার ক্ষেত্রে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। এরপরে যখন মনে করেন আপনি বর্গের বৈশিষ্ট্য বলবেন, বর্গের বৈশিষ্ট্য আর এর বৈশিষ্ট্যের মধ্যে কর্ণের বৈশিষ্ট্যের পার্থক্যটা কি আসবে বলেন তো? ইয়েস, এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা সমদ্বিখণ্ডিত করে বলবো, আর এখানে বলবো সমকোণে। আবার কিন্তু কর্ণদ্বয় সমান, এরও কিন্তু কর্ণদ্বয় সমান, এরও সমান, এরও মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ, মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এটা সমকোণে সমদ্বিখণ্ডিত। তার মানে এই কোণটা সমকোণ হয়েছে, এই কোণটা সমকোণ হয়েছে, সবগুলো কোণ সমান হয়েছে এবং সমকোণ হয়েছে। শুধুমাত্র যাদের বাহু সমান তারাই কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে রম্বস এবং বর্গ এরাই কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার রম্বস এবং বর্গের মধ্যে বর্গের আবার কর্ণদ্বয় সমান, রম্বসের কর্ণদ্বয় সমান নয়। ক্লিয়ার হয়েছে? এখন অঙ্কনের ক্ষেত্রে আমরা একটা স্লাইড দেখি। দেখেন এখানে ত্রিকোণী সেট স্কেল পেন্সিলের সাহায্যে বর্গ অঙ্কন করি, যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রথমে একটি স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি রেখা আঁকি। কিভাবে আঁকি? এই স্কেল 4 সেন্টিমিটার নেওয়ার সময় ওরা যে ভুলটা করে, ওরা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে 4 বানায়। ম্যাক্সিমাম 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে বর্গ 4 হয়েছে, কিন্তু 1 থেকে শুরু করলে হবে না, কিন্তু 0 থেকে শুরু করতে হবে, অথবা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গেলে কিন্তু 4 হয়। এটা বোঝাতে হবে। 0 থেকে শুরু করে, তাহলে আমার পেন্সিলটা টানতে হবে কোথা থেকে? 0 থেকে 4 পর্যন্ত। এই টানলে কি হলো? এটা 4 সেন্টিমিটার রেখাংশ হলো। ওকে, নেক্সট। এই রেখাংশটা পেলাম, এই রেখাংশটার এইরকম ভাবে ত্রিকোণী সেট করতে হবে। দেখেন স্যার একটু প্লিজ
আস্তে আস্তে। ত্রিকোণীটা কিভাবে সেট করতে? ত্রিকোণীটার যে কোনো পাশ ওইদিকে সেট করা যাবে, কোনো সমস্যা নেই, মানে সমানভাবে ওই দাগের সাথে মেলাতে হবে। এরপরে বাকি যে ত্রিকোণীটা আছে এটাকে কিভাবে সেট করতে হবে দেখেন। এই এটা হচ্ছে লম্ব অঙ্কন কৌশল, ত্রিকোণীর সাহায্যে লম্ব অঙ্কন কৌশল। এইবার কি করবে, এইটা কিন্তু চাপিয়ে ধরতে হবে, এই যে নিচে যেটা আছে না এটা ফিক্স করে রাখতে হবে, ওইটা ফিক্স করে রাখতে হবে। ওইটা ফিক্স করে না রাখলে কিন্তু হবে না, ওইটা চেপে ধরে রাখতে হবে। এটা একদিনে সম্ভব না, এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? এবং দাগের থেকে সরবে না, যদি সরে যায় আবার সেট করবে, আবার সেট করতে হবে। এরপরে কি করবে, ওই ওই বরাবর দাগ টানবে, কিন্তু ওই বরাবর দাগের কিন্তু কোনো মাপ নাই, ওই ইচ্ছা মতো দাগবে, ইচ্ছা মতো এরকম পেছন দিয়ে দাগ দিল। নেক্সট কি করবে, উঠায় নিয়ে আসলো। একই কাজ আরেক প্রান্তে দেখেন, এই এই একইভাবে কিন্তু আবার সে পেন্সিল দিয়ে এইভাবে দাগটি দেবে। ক্লিয়ার? এটাকে ওইদিকেও যাবে, তাই ওইদিকেও নিতে পারবে, তাও হবে। হ্যাঁ হ্যাঁ, দাগের বরাবর ধরলে হবে। ত্রিকোণী দিয়ে একটা সাপোর্ট, ত্রিকোণী একটা সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট এটা। নেক্সট কি করবে, এটা উঠে নিয়ে আসলো, তাই তো? এরপরের কাজ কি বলেন তো, লাস্ট ধাপে কি করতে হয়, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার মেপে কেটে নিতে হয়। সেটা স্কেল দিয়েও কাটতে পারি, আবার কম্পাস দিয়েও কাটতে পারি। স্কেল দিয়ে দেখেন শূন্য থেকে ওই 4 পর্যন্ত যে ওখানে পেন্সিল দিয়ে একটা চিহ্ন দিতে হবে। একইভাবে এই পাশে যখন আসবে তখনও সে কিন্তু ওই 4 সেন্টিমিটারে দিয়ে ওখানে একটা বিন্দু চিহ্নিত করবে। নেক্সট পরের ধাপে কি করবে, এই দুটো বিন্দু সে চতুর্থ ধাপে আয়ত আঁকার জন্য চিহ্নিত বিন্দু দ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি, এই স্কেল দিয়ে এই সংযুক্ত করি। ক্লিয়ার? বর্গ হয়ে গেল। এখন বর্গের মাপটা লিখে দিয়ে কোণের চিহ্নটা দিলেই, বা যদি কর্ণের বৈশিষ্ট্য লিখি কর্ণের বৈশিষ্ট্য লিখে দিলেই আমার হয়ে যাবে। স্যার ক খ গ ঘ একটি বর্গ, ঠিক আছে? না ওইটা একটা জটিল প্রসেস। আমার 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 কাছে একটা কথা মানে ইয়া লাগে যে আমার যে ক্লাসে যেটা আছে সেটা শিখাবো, বাইরে আমি যাব না। কারণ কি, আমার একটা বাচ্চার কিন্তু সবগুলো শেখার জন্য তাকে ধাপে ধাপে দেওয়া হয়েছে। আপনি দেখেন লসাগু গসাগু চতুর্থ শ্রেণীতে কোন ভাবে শেখানো হয়েছে, পর্যবেক্ষণ পদ্ধতিতে, পরে যে ইউক্লিডীয় পদ্ধতিতে, পরে 6-এ যে দেখানো ভাগ প্রক্রিয়া, একই জিনিস কিন্তু করেছে, ভাগ প্রক্রিয়া কিন্তু করে দিই নাই। আমার যে ক্লাসে যেটা আছে সেটা শিখাবো। এখানে আমার ত্রিকোণী দিয়ে এটা কিন্তু খুব একটা মানে সাইন্টিফিক বিষয়। আচ্ছা, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে জানি জীবন গান আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। এই গানি আমার জীবন মরণ, গানি যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,
সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। ও বাবা জানো আজ স্বর্গে বসে গাইছে সেই গান। ও বাবা জানো আজ স্বর্গে বসে গাইছে সেই গান। যে গান শুনে মা শোকেছিল বাবাকে মনপ্রাণ। কোনদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়, সেদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।